এইভাবে একবার হলো সবজিটা রান্না করে খাবেন, তাতেই বুঝতে পারবেন সবজিটা খেতে কতটা মজার হয়ে থাকে। শুধু কি গরম ভাতের সাথে খেতেই ভালো লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু এই সবজিটা খেতে দারুণ মজার হয়। তাহলে চলুন সবজির রান্নাটা শুরু করি। প্রথমত কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। মরিচটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা। আপনারা চাইলে জিরার পরিবর্তে কালো জিরা বা পাঁচফোড়নও দিতে পারেন। আমার কাছে জিরার ফ্লেভারটাই ভালো লাগে, তাই আমি জিরাটাই দিয়েছি। দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা এরকম ভাজা হয়ে আসবে, তখনই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এই আদা রসুনটাও তেলের সাথে একটু ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আমি যতটুকু সবজি নিয়েছি তার পরিমাণ মতোই মশলাটা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মশলাটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখানে এই অল্প মশলা দিয়েই কিন্তু রান্নাটা খুব মজার হয়। তো মশলাটা কষানো হয়েছে, এখন দিয়ে দিচ্ছি সবজি। এখানে আমি নিয়েছি সিম, আলু, লাউ আর গাজর। আপনাদের হাতের কাছে যেই সবজি থাকে সেই সবজি দিয়েই এভাবে রান্নাটা করে নেবেন, দেখবেন খেতে দারুণ মজার হয়। এখন আমি মশলার সাথে একটু নিচ থেকে নেড়ে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ঘাগরা। এই ঘাগরাটা দিলে সবজিটা খেতে ভালো লাগে, আবার সুন্দর একটা ফ্লেভারও আসে। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ। দিয়ে এখন আবারও আমি নিচ থেকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। প্রায় 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখেন নিচ থেকে আমি নেড়ে দিচ্ছি, আর সবজি থেকে কতটা পানি ছেড়েছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। প্রায় 6-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সবজিটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো। দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এখন কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গেছে, আর ভালোভাবে কষানো হয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি সবজিটা একটু মাখো মাখো রাখবো, একদম শুকনো শুকনো করলেও খেতে ভালো লাগবে না, আবার ঝোল থাকলেও কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না। একটু মাখো মাখো মানে ভিজা ভিজা থাকলেই সবজিটা খেতে ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা কম হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো দেখেন রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আমি এরকম ঝোলই রাখবো, কারণ ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও টেনে যাবে। এখন আমি খুন্তি দিয়ে চেপে চেপে একটু সবজিটাকে আধা ভাঙ্গা করে দিচ্ছি, তাতে করে দেখতে ভালো লাগবে, খেতেও মজা হবে। এখন রান্নাটা আমি শেষ করে নিচ্ছি ধনিয়া পাতা দিয়ে। আর এই ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এ রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় এই ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালোভাবে নিচ থেকে নেড়ে মিশিয়ে নিচ্ছি।
আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা রান্না করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে। তো রান্নাটা শেষ হয়ে আসছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা ডিম করে 2-3 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো দেখেন কালারটাও কতটা সুন্দর হয়েছে, আর খেতে দারুণ মজার হয়েছে। আপনারা বাসায় একবার হলেও রান্না করে খাবেন, দেখবেন যাকে খাওয়াবেন তারাই আপনার অনেক প্রশংসা করতেছে। এতটা মজার হয় এই সবজিটা। রুটি পরোটার সাথেও কিন্তু সকালবেলা খেতে দারুণ মজার হয়। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ আমি এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।